আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরাত হতে এইমাত্র ব্রেকিং নিউজ। আমিরাতের প্রেসিডেন্ট আটক 57 বাংলাদেশি প্রবাসীকে মুক্তি দিলেন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, যে খবরটার জন্য আমাদের বাংলাদেশিরা গত প্রায় কয়েক সপ্তাহ ধরে অপেক্ষায় ছিলাম, সেই সুসংবাদটা চলে এসেছে। সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশি প্রবাসীরা আটক হয়েছিল গত জুলাই মাসে বিক্ষোভ করার কারণে। সেই সকল প্রবাসীদেরকে তাদেরকে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট সাম্প্রতিক দাঙ্গায় যে সকল বাংলাদেশি জড়িত ছিল তাদেরকে ক্ষমা ঘোষণা করেছে। 3 বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 54 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তাদেরকে দেশ ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত বাংলাদেশিদের ক্ষমা করেছেন। শেখ মোহাম্মদ বিন জায়েদ কর্তৃপক্ষকে দোষী সাব্যস্তদের শাস্তি প্রত্যাহার করা এবং তাদেরকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। ডক্টর হামাদ আল শামসি আরব আমিরাতে অ্যাটর্নি জেনারেল সাজা বাস্তবায়ন করা এবং নির্বাচন প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করেছেন। অ্যাটর্নি জেনারেল সংযুক্ত আরব আমিরাতে সকল বাসিন্দাদেরকে দেশের আইন সম্মান আহ্বান করেছেন এবং বলেছেন যে মতামত প্রকাশের অধিকার রাষ্ট্র এবং আইনি কাঠামো দ্বারা সুরক্ষিত। তিনি হাইলাইট করেছিল যে রাষ্ট্র মতামত প্রকাশের প্রতি আইনানুগ উপায় সরবরাহ করছে। গত 22 জুলাই 3 জন বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হয় এবং আমিরাতে দাঙ্গা এবং বিক্ষোভের জন্য কারাগারে থাকার পর 54 জনকে নির্বাসনের আদেশ দেওয়া হয়। বর্তমানে কর্তৃপক্ষ তাদেরকে জেলে রেখেছে। সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে সকল প্রবাসীরা এই দাঙ্গার সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু এই জেলে রাখার পর বাংলাদেশের নতুন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তৎপর হয়েছিলেন সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে আলোচনা করে তাদেরকে মুক্ত করার ব্যাপারে, এবং ইতিমধ্যে বিভিন্ন কোর্ট কাচারি এবং আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছিল। যারা আপনার আইনজীবী নিয়োগ করা হয়েছিল এই 57 বাংলাদেশিকে মুক্ত করার জন্য, এবং অবশেষে সংযুক্ত আরব আমিরাতে মহামান্য প্রেসিডেন্ট তার ক্ষমা প্রদর্শন করেছেন এই 57 জন বাংলাদেশিকে। বলে রাখা ভালো, এই 57 বাংলাদেশিকে কিন্তু তারা আরব আমিরাতে থাকতে পারবেন না, তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে জেল থেকে মুক্ত করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তারা আমিরাতে থাকতে পারবেন না, তাদেরকে নির্বাসিত করা হচ্ছে, অর্থাৎ তারা জেল সাজা থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে চলে আসবে অচিরেই এবং খুব শীঘ্রই এটি আপনার বাস্তবায়িত হবে। খালিজ টাইমস পত্রিকাতে এই তো কয়েক মিনিট আগে এই খবরটি প্রকাশিত হয়েছে। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।